আলী খামেনিকে হত্যার পর ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই সংঘাত যেন দিন দিন আরও বিস্ফোরক হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন ওয়াশিংটনের রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধমুখী অবস্থান নিয়ে তার নিজ দেশেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। এর মধ্যেই ইরান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী শীর্ষ কর্মকর্তা। ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধ যেন ট্রাম্পের জন্য এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায় গিয়ে ঠেকেছে। যুদ্ধের ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও প্রত্যাশিত সমর্থন মিলছে না। আর ঠিক এই সময়ে বড় ধাক্কা, মার্কিন কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগে ট্রাম্প প্রশাসন নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা পদত্যাগপত্রে এমন কিছু কথা লিখেছেন যা কার্যত ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির বিরুদ্ধেই এক তীব্র অভিযোগপত্র হয়ে উঠেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তিনি ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারেন না। তার ভাষায়, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং তাদের শক্তিশালী মার্কিন লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একজন দায়িত্বশীল নিরাপত্তা কর্মকর্তার মুখে এমন স্বীকারোক্তি আমেরিকার যুদ্ধ বৃত্তান্তে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেন্ট তার চিঠিতে অতীতের এক ভয়াবহ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, অতীতে একই ধরনের কৌশল ব্যবহার করেই যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে টেনে নেওয়া হয়েছিল। সেই যুদ্ধের ফল ছিল হাজার হাজার মার্কিন সেনার মৃত্যু এবং ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি। 11 বার যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করা একজন অভিজ্ঞ সৈনিক হিসাবে তিনি সতর্ক করে দিয়েছেন, একই ভুল আবার করলে তার মূল্য দিতে হবে নতুন প্রজন্মের সৈনিকদের। এমন এক যুদ্ধে তাদের পাঠানো হবে যার সঙ্গে আমেরিকান জনগণের প্রকৃত স্বার্থের কোনো সম্পর্ক নেই। এদিকে কেন্টের পদত্যাগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই পদত্যাগকে ভালো ঘটনা বলে মন্তব্য করছেন। তার দাবি, কেন্ট নিরাপত্তা ইস্যুতে খুবই দুর্বল ছিলেন এবং ইরানকে হুমকি মনে না করাটাই তার বড় ভুল। ট্রাম্পের ভাষায়, বিশ্বের প্রায় সব দেশই বুঝেছে ইরান কত বড় হুমকি। তবে সমালোচকেরা পাল্টা প্রশ্ন তুলেছেন, যদি সত্যি এমন ভয়ঙ্কর হুমকি হতো তাহলে কেন ইউরোপের অনেক দেশ এই যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানাচ্ছে? সব মিলিয়ে এনসিটিসি প্রধানের এই পদত্যাগ শুধু একটি প্রশাসনিক ঘটনা নয়, এটি ট্রাম্পের যুদ্ধনীতির ওপর এক বড় ধরনের রাজনৈতিক ধাক্কা। যখন যুদ্ধের খরচ বাড়ছে, আন্তর্জাতিক সমর্থন কমছে আর নিজের প্রশাসনের ভেতর থেকেই বিরোধিতা প্রকাশ্যে আসছে, তখন প্রশ্নটা আরও তীব্র হয়ে উঠছে, এই যুদ্ধ আসলে কার স্বার্থে? অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের এই যুদ্ধনীতি কৌশলগত বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক জেদের প্রতিফলন, যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থের চেয়ে তাৎক্ষণিক ক্ষমতার প্রদর্শনী যেন বড় হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।